আপনি কি জানেন আপনার ঘর বা বাড়ির নিচেই একটা রাক্ষস বা ভূত লুকিয়ে আছে? জানার আগে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন আরো ইন্টারেস্টিং ঘটনা জানার জন্য এবং আমাদের ভৌতিক কাহিনী চ্যানেলটির পাশে থাকুন। শুধু আপনার নয়, প্রত্যেকটা হিন্দু বাড়ির নিচে লুকিয়ে রয়েছে। যখনই কোনো হিন্দু ঘর বাড়ি তৈরি করা হয় সবার প্রথমে সে দেখে বাস্তু। যদি আপনি একটু ভালো করে দেখেন তাহলে বাস্তুমণ্ডলে একটা মানুষের মতো আকৃতি দেখতে পাবেন। একে বলা হয় বাস্তুপুরুষ। যখন মহাদেব অন্ধকারাসুর অসুরের সাথে যুদ্ধ করছিল তখন মহাদেবের শরীর থেকে একটা ঘামের বিন্দু পৃথিবীতে এসে পড়ে এবং সেই থেকে দানবের উৎপত্তি হয়। তার সামনে যেই আসুক সবাইকে শেষ করতে থাকে সে। আর যখন সেই রাক্ষস স্বর্গ মর্ত পাতাল তিনলোক বিজয় করে তখন তাকে আটকাতে ব্রহ্মা বিষ্ণু এবং আরো অনেক দেবদেবীরা আসে এবং তাকে শান্ত করার জন্য তার একটা একটা অঙ্গের উপরে সব দেবদেবীরা এসে বসে। তখন সে অনুরোধ করে ব্রহ্মার কাছে, আমার জন্ম হয়েছিল যে আমার কখনোই ক্ষুধা নিবারণ হবে না, এবং ব্রহ্মা তখন তাকে আশীর্বাদ করে সে সেই সব ঘরেই যাবে যেসব ঘরে পূজা আর্চা হয় না এবং তাকে বাস্তু পুরুষ নামে ডাকা হয়।